আচ্ছা, যেহেতু আমাদের আজকে এটাই শেষ, এজন্যে আমরা একটা বড় প্রসঙ্গ, এটা আমাদের রিমাইন্ডারও হবে, স্মরণও হবে যে আমাদের যেটা আমরা সম্পূর্ণ বেমালুম ভুলে আছি। এবং এই আঙ্গিকে আমাদের ইসলাম ধর্ম আমাদেরকে ব্যাপারটা শেখায়নি। কোরআন যেটা আমাদেরকে শিক্ষা দেয় এই যে আল্লাহ যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিতে তিনি খেলাফতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, অর্থাৎ তার এই বস্তুগত পৃথিবীতে তিনি তার প্রতিনিধিত্ব করাবেন। সেজন্যই এই পৃথিবীটা যা দিয়ে তৈরি, সেই উপাদান দিয়ে আমাদেরকে তিনি তৈরি করেছেন। এইখানে উপাদানগত পার্থক্য, কিন্তু বোধ বুদ্ধি এবং প্রতিভা যোগ্যতায় সমান। একটি অস্তিত্ব আলোর তৈরি, একটি অস্তিত্ব আগুনের তৈরি। হলো তো এই ব্যাপারটা, আলো মানে অবস্তু, আলো বস্তু নয়, আগুন বস্তু। তো আমাদের যিনি প্রতিপক্ষ, সে মানে বস্তু অস্তিত্ব, অর্থাৎ শয়তান বা ইবলিস যাকে আমরা বলি, আর আমরা মাটির তৈরি। তো এই মোকাবেলার ব্যাপারটা 7 বার কোরআনে এসেছে। আমাদের গুরুজনরা বলেন যে কোরআনে কোনো একটি কথা যদি দ্বিতীয়বার আসে, তো সেটা এমন একটা অব্লিগেশনে পরিণত হয়। সূরা তাহা 116, যদি কথাটা দ্বিতীয়বার কোনোভাবে আসে কোরআনে, তো ওটা একটা অব্লিগেশন হয়ে যায়, অবশ্য করণীয় হয়ে যায়। তাহলে 7 বার যেটা এসেছে, তাহলে সেটা কি, কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা আমরা মুসলিম মাত্রেরই আদৌ জানা নেই। কোনো মুসলিম বলতে পারবে না যে আমরা আদম ইবলিসের এই যে 7টি সিকোয়েন্স কোরআনে আছে, এটা আমরা জানি। এটা একেবারে শিশু পাঠ, প্রাইমারি পাঠই হতে পারত। প্রাইমারি লেভেলেই এটাকে শিখিয়ে দেওয়া যেত অবগতির জন্য। এবং ঠিক এইভাবেই আল্লাহ তাআলা গল্পের মতো করেই কথাটা বলেছেন। 115তে বলছে ওয়ালাকাদ আহিদনা ইলা আদম, এবং কার্যত আমরা অঙ্গীকার পাঠিয়েছিলাম ইব্রাহিমের প্রতি, মিন কাবলু, এর আগে, ফা নাসিয়া, সে সেটা ভুলে গেছে বা ভুলে গিয়েছিল। ওয়ালাম নাজিদ লাহু আজমান, এবং আমরা আদৌ তাকে পাইনি, কোনো দৃঢ়তা পাইনি, বা তার সেখানে অবিচল ছিল না সে তার সেই অঙ্গীকারের ব্যাপারে। কে? আমাদের পিতা। পুত্রদেরকে জানাচ্ছেন, তোমার বাবার সাথে আমি অঙ্গীকার করিয়েছিলাম তাকে, কিন্তু তাকে সে অঙ্গীকারের ব্যাপারে আমি শক্ত পাইনি। এখন বিবেচনা তোমার। এবার বাবার গল্পটা একটু শোনো। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদম, প্রেক্ষিতগুলো আমাদের জানা আছে, তাই না? যখন সৃষ্টি করলেন, তারপরে একবার যখন রূহ দিলেন, আবার যখন খেলাফতের জন্য পৃথিবীতে পাঠাবেন, ওয়াইজ কাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিয়োগ যখন দিতে যাচ্ছেন প্রতিনিধি হিসেবে, তখনও বললেন যে উসজুদু লি আদম, ফেরেশতাদেরকে বললেন তোমরা কুর্নিশ করো আদমকে, ফাসাজাদু, তখন কুর্নিশ করলো তারা সকলেই, ইল্লা ইবলিস, সে করলো না, আবা, অস্বীকার করলো, ফাকুলনা, তখন বললাম আমরা, ইয়া আদম, হে আদম, ইন্না হাদা, এই যে কুর্নিশ যে করলো না, আদুউন লাকা ওয়া লিজাওজিকা, শত্রু তোমার জন্য এবং তোমার স্ত্রীর জন্য, ও ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি,
কোনোভাবেই যেন সে তোমাদেরকে বের করতে না পারে এই সুন্দর বনভূমি থেকে, ফাত্তাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। এখানে বিশেষ বৈশিষ্ট্য হলো আলাদা করে বলা, আদুবুন লাকা ওয়া লিজাওজিকা। একসাথে বলে দিলে কি সমস্যা ছিল? আদুবুন লাকুমা, এ কিন্তু শত্রু তোমাদের দুজনা। মানে লক্ষণীয় বিষয় কোনটা কোনটা? ইন্না লাকা, কার্যত তোমার জন্য, আল্লাহ মানে এখানে যা আছে যে তুমি তাজুআ ফিহা, ক্ষুধায় কষ্ট পাও না তুমি এখানে, ওয়ালা তারা, আর না তুমি উলঙ্গ থাকো, ওয়া আন্নাকা, আরো আছে তোমার জন্য, লা তাজমাউ ফিহা, তাজমাউ হালকা ওজোয়া, হ্যাঁ, তুমি পিপাসায় কষ্ট পাও না এখানে, ওয়ালা তাদহা, আর না তুমি রোদে পড়ো। তাহলে এখানে কি হলো? ভাত কাপড়, বাসস্থান এবং পানীয় আলাদা একটা ব্যাপার। 4টি ফ্যাসিলিটি সেখানে দেওয়া আছে। এখন তারপরেও আমাদের আব্বাজি স্লিপ করলেন কোন জায়গাটায়? ফাওয়াসওয়াসা ইলাইহি আশ-শাইতান, এখন সে ফুসলাতে লাগলো তার দিকে। আশ-শাইতান কালা, সে বলতো, ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, আমি কি খবর দেব তোমাকে, জানাবো তোমাকে, সন্ধান দেব তোমাকে এমন একটা বৃক্ষ যেটা চিরন্তন বৃক্ষ, অর্থাৎ যেটা খেলে অমর হয়ে যাবে তুমি। ওয়া মুলকিন লা ইয়াবলা, আর এখন ইয়াবলা, হ্যাঁ, আর এখনকার এই যে রাজত্ব, এইটা কোনো সমস্যায় পড়বে না। অর্থাৎ যেই রাজত্বে তুমি আছো এটা কোনো ঝামেলায় পড়বে না। হলো যেমন আমরা আমাদের সাধারণভাবে দেখি, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। তো এই তো আমাদের একেবারে সকলের একটা চেতনাগত ব্যাপার। আর এখান থেকেও যেতে চাই না। রাস্তার পাশে পলিথিন দিয়ে কোনো রকম একটা আড়াল দিয়ে ছেঁড়া খাতায়, তাই না, বয়স নাই কিছু না, কোনো রকম বেঁচে আছি, তাকেও গিয়ে বলো যে আজরাইল আসছে, যাবেন, ওই ছেঁড়া খাতা নিয়ে দৌড় দেবে। দেখো দেবে না বলেন? হ্যাঁ, দৌড় দেবে। তাহলে যেই জীবন ভোগের নয়, আমরা তো হেসে ফেললাম, যেই জীবন ভোগের নয়, কিচ্ছু নেই শরীরে, কোনো রকম একটু দানা পানি খেয়ে বেঁচে আছে, তবু এই জীবনটা এত প্রিয়। অর্থাৎ এটা স্বকীয়, প্রকৃতির মধ্যে এটা দেওয়া। পেলাম কোত্থেকে? এই যে পিতাজি মরিতে চাহেননি তিনি। একটা ব্যাপার আমরা ব্যাপারটা বুঝি না বা আমাদের মনে থাকে না, মানে আদমের যে প্রথম সৃষ্টি, বাশারের যে সৃষ্টি, সেটা কিন্তু একটা পিরিয়ডিক সৃষ্টি, এটা আদমও জানতেন। তাকে মরতে হবে, মরে আবার ফিরে আসতে হবে। তো এই জায়গায় তিনি ওই যে আমি তাকে কথা দিয়েছি, ওই মরা নয়, তারপরও সে সেখানে দাঁড়িয়ে থাকতে পারেনি। কথাটা দেখেন, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা
ফাআকালা মিনহা। এখান থেকে যেতে হবে না তো ভাই? না ভাই। এখন এইখানে ফাঁকটা কি থাকে, আল্লাহ এখানে কি কি আছে তার বর্ণনা দিয়েছেন। কথাটা বুঝো। আর শয়তান কি বলেছে, কথা বুঝছো? একটা বিশেষ এখানে সব তো আছে, ওই যে আল্লাহ যেটা নিষেধ করেছিলেন যে গাছটার কাছে যেতে, ওইটার একটা ফল খেলে তুমি আর কোনোদিন মরবা না, আর কিছু না রে ভাই। আর এখান থেকেও তোমার যেতে হবে না। তাহলে আমরা যে অবস্থানে আছি, সে অবস্থানে না ভাতের অভাব আছে, খাচ্ছি, ক্ষুধায় কষ্ট পাচ্ছি না, ন্যাংটাও থাকছি না, পানির সাপ্লাইটাও আছে, আবার রোদেও পুড়ছি না। তো এই যে ন্যূনতম ফ্যাসিলিটি যেটা এই জীবনের জন্য, তা তো আছে। কিন্তু তারপরেও কেমন করে এটা ভাবতে পারি না যে এখান থেকে চলে যেতে হবে। তাহলে আমরা আদমের সেই সন্তান যারা ওয়াসওয়াসার পরে জন্ম পাওয়া। যদিও তিনি ফিরেছেন, ফেরার প্রবণতা আমাদের মধ্যেও আছে, তাই না? ভালো হওয়ার প্রবণতা আমাদের মধ্যেও আছে। গুন্ডামি করতাম, একেবারে হঠাৎ করে তাবলিগে গিয়ে একেবারে টুপি টাপি মাথায় দিয়ে দাড়ি মারি দেখে একেবারে ভালো হয়ে গেছে, আছে আমাদের মধ্যে ফেরেশতা হয়ে যাওয়ার প্রবণতা। কিন্তু ইন অল তুমি একটা জিনিস খেয়াল করবা, যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন সেটার জায়গায় আমরা আদৌ নেই। খেলাফতের স্বপ্ন কেউ দেখি না। সৃষ্টির ব্যাপারে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি আমি মানুষ আর জিন আর কোনো কারণে করেছি আমার গোলামি করার জন্য। অর্থাৎ আমি যা বলবো তাই তারা করবে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি বস্তু জগতে আমি আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। আর বস্তু জগতে তোমার আমার প্রতিনিধি নিয়োগ করব বলেই তোমাদেরকে সৃষ্টি করেছি আমরা মিন নুতফাতিন আমশাজিন, মিশ্র বীর্য থেকে। জাআলনাহু সামিয়ান বাসীরা, এবং তাকে শ্রুতি সম্পন্ন বা শুনতে পারে এবং দেখতে পারে, এরকম করেছি। ফাআকালা মিনহা, খেলো সেটা থেকে। কি জন্য খেলো? এই ঝামেলা এখান থেকে যেতে হবে না। আর আমাদের যদি কেউ বলে ভাই পৃথিবী থেকে যেতে হবে না, আর মরবেনও না, কয় কোটি টাকা লাগে বলেন, সব দিতে রাজি হয়ে যাব না? সাগর ডুবে মরতো কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ফাআকালা মিনহা, প্রথম রিয়াকশন হলো ফাবাদাত লাহুমা সাওয়াতুহুম। এখন এখানে তর্জমা যাই আছে, তাদের লজ্জাস্থান পরস্পর দেখতে পেলো। আমি ওদিকে না গিয়ে বলবো সূচনা হলো তাদের মধ্যে মন্দ প্রবণতা, মন্দ ইচ্ছাগুলো। ওয়াতাফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, কারণ যেখানে সেই সংরক্ষিত জায়গা রাখা হয়েছিল সেখানে যা যা ছিল সব কেড়ে নেওয়া হলো, রেখে দেওয়া হলো। কারণ আপনার থেকেই এখন পাতা দিয়ে তারা গা ঢাকলো। এখন এইখানে একটু খেয়াল করবা, মন্দ ইচ্ছার প্রথম প্রতিক্রিয়া মানব অস্তিত্বে লজ্জা। খুব সূক্ষ্ম কথা। মন্দ প্রক্রিয়া, মানুষের মধ্যে যে মন্দ ইচ্ছা আছে তার প্রথম অভিব্যক্তি হলো লজ্জা। সে তার কাছেই সে লজ্জিত সেই কাজটা করবে কিনা।
কিন্তু ওটা ভায়োলেন্স কেন বলে? ভায়োলেন্স বলে এই জন্য যে সে নিজেই জানে যে কাজটা অন্যায়, ইচ্ছার বিরুদ্ধে। ওইটাকে সে অতিক্রম করে কাজটা করে। তাও সেই লজ্জা ঢাকার জন্য জান্নাতের পাতা জোড়া দিয়ে দিয়ে তারা নিজের উপরে লাগাতে লাগলো। ওয়াসা আদামু রব্বাহু ফাগাওয়া। আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। এখানে কিন্তু আদম একা দায়ী। যেহেতু অবাধ্যতা করেছিল আদম তার প্রতিপালকের, তাই সে পথ ভুলে গেল বা ভ্রষ্ট হয়ে গেল, বিভ্রান্ত হয়ে গেল। সুম্মা ইজতাবাহু, সুম্মা ইজতাবাহু। এইটা আমাদের ক্ষেত্রে একটা ফ্যাসিলিটি। আমি ব্যক্তিগতভাবে তোমাদের আদু ভাই, আমি পড়ে শোনাচ্ছি তোমাকে কোরআন, তোমরাও শুনছো। তো আমার বক্তব্য হলো যে এই কতগুলো জায়গা আমি এর ফ্যাসিলিটি আমি নেই। প্রভু তুমি তো ফেরার পথ তো তুমি রেখেছ, এখন তুমি আমাকে ফেরাও। এখন তুমি যখন ফেরাবা আমাকে, তখন তোমার হয়তো সংশয় জাগবে যে আমি যখন তোমাকে টান দেব তখন পেছনের গুলো যখন চড়চড় করে শিকড়গুলো ছিঁড়বে, তোমার কষ্ট হবে কি? আমি যখন তোমাকে এই ভূমি থেকে উপড়ে ফেলবো তো শিকড়গুলো ছিঁড়ে যাবে না? তো তখন তুমি আহারে উহুরে করবা নাকি? তো এইটা আমি কনফার্ম হয়েছি, না আমি আহারে উহুরে করবো না। দীর্ঘদিন লেগেছে। এই পৃথিবীতে এমন কিছুই নেই যার মায়া ছেড়ে দিতে, যার সাথে সম্পর্ক ত্যাগ করতে আমার এতটুকু দ্বিধা হবে। কারণ জানছি এগুলোই আমাকে খাওয়াল না খুব, যা দিয়ে তোমাদেরকে পেঁচিয়ে দিয়েছিলাম, পেছনে ডেকে হেঁটেছে সব। তো ওই দৃশ্য যখন আমি দেখতে পাই, কামা খালাক না কুম আউ্বাল আমাররা, প্রথম যেভাবে সৃষ্টি করেছিলাম সেইভাবেই তো এলে একা একা। তো ওই দৃশ্যটা আপনি দেখতে পান না? আমি যখন এর পরে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াচ্ছি তখন আমি একা যাচ্ছি সেখানে, তো এই দৃশ্য দেখতে কষ্ট হবে কেন? তো ওখানে এটাও আমি জানলাম যে আমি যাচ্ছি সেইভাবে যেভাবে প্রথমবার আমি সৃষ্টি হয়েছিলাম। তাহলে পৃথিবীর জন্য আমাকে যে আদম পুত্র বানিয়ে এখানে পাঠানো হয়েছিল সেটা তো আমি নই। এটা আমার দ্বিতীয় সৃষ্টি, একটা আর্টিফিশিয়াল লাইফ, হায়াত। হায়াত মানে কি? হায়াত মানে হলো দ্য লাইফ উইথ এক্সপায়ারি ডেট, আসা। আর ওইটা আমার অনন্তকালের জীবন, ওখানে কোনো এক্সপায়ারি ডেট নেই। তো একটা সাধারণভাবে একটা বাসনাও তো তৈরি হয় যে আমার মধ্যে এরকম একটা সম্ভাবনা আছে, অনন্তকালের একটা জীবন আমি পেতে পারি। আমি তো লাভ দিয়ে ওটা প্রথমেই বলবো, ভাই কি ছাড়তে হবে এটা বলেন, কি মূল্য দিতে হবে এটা বলেন। হ্যাঁ ভাই, মূল্য দিতে হবে কি? যেমন ইউসুফের ভাইরা বলছিল যে আমাদের দেশে শাস্তি হলো যাকে পাওয়া গেল চুরি করতে তাকেই রেখে দিত গোলাম বানিয়ে। আছে কি না? যে তোমাদের দেশে বিচার কি? তোমাদের কি মনে হয় যে পাইলাম বস্তার মধ্যে বাটিটা, বলে আমাদের ওখানে বিচার হলে এই যে যার কাছে পাওয়া গেছে চোর ধরা পড়লে চোরকে রেখে দিয়ে গোলামি করায়। তো আমি যে চোর, আমি তো ধরা পড়েছি আল্লাহর কাছে। হলো, এখন প্রভু আমাকে নাও। মানে আল্লাহ বলছেন যে তোমাকে তো আমি একটা পারপাসফুল ক্রিয়েশন, তোমাকে শিক্ষা অর্জন করতে হবে, তাই না? তুমি যে খেয়াল করেন অনন্তকালের জীবনে আমার ভিতরে যে সেটিংটা, পার্থক্যটা একটু খেয়াল করেন। আমাদের যে প্রথমবার সৃষ্টি, তো কমপ্লিট হিউম্যান বিং, পরিপূর্ণ মানুষ, বুঝতে পারেন কিনা দেখেন, পরিপূর্ণ মানুষ। তো সেখান থেকে ওই যে মানবতা শূন্য করে দেওয়া হয়েছে, শূন্য করে এই পৃথিবীতে আদম পুত্র হিসাবে পাঠানো হয়েছে।
সারা পৃথিবীতে মানবতা মানবতা মানবতা, এটা হাহাকার কিনা? কিন্তু মানবতা কেউ জানে না মানবতা কি। মানুষের এই আকৃতি, মানুষের এই চরিত্র, মানুষের এই বৈশিষ্ট্য যেহেতু আল্লাহর প্রকৃতিতে তৈরি, সেহেতু মানবতার হাহাকার আছে, মানবতা কোথাও নেই। ইল্লা মাশাআল্লাহ কেউ কেউ করে, ওটা ক্ষণিক, ওর উপরে সে দাঁড়িয়ে থাকতে পারে না। কেন? এই জন্য যে তার ভিতরে তাকে এই মানবতা অর্জন করে নিতে হবে। তার পরীক্ষাই একটাই, তোমাকে আমি মানবের আকৃতি দিয়েছিলাম, মানবতা দেইনি। এই পৃথিবীর জীবন কি ভাইজান বলা যায় কথাটা? তোমাকে আমি আদম পুত্র করে যে পাঠিয়েছিলাম পরীক্ষার হলে, সেখানে আমি মানবের আকৃতি তোমাকে দিয়েছি, একটা মানবতা দেইনি, পাঠিয়েছি পশুদের মধ্যে। এখন ওখানে তুমি কুকুর যেভাবে ঘেউ ঘেউ করে, তুমিও সেভাবে ঘেউ ঘেউ করেছো, কুকুর যেভাবে কামড়া কামড়ি করে, তুমিও সেভাবে কামড়া কামড়ি করেছো। তুমি পশুদের সঙ্গে মিশে গেছো, সারাদিন খাবার খুঁজেছ। আমি তোমাকে ওখানে দিয়েছিলাম, আমি তোমার সাথে লিঙ্ক করেছি। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তোমার বাবা তো ফিরে এসেছিল। তো আমি যাদের যাদের কাছে কিতাব দিয়েছি, তোমরা ফিরে আসো না কেন? কি উত্তর আছে? ওয়া কাইফা তাকফুরুন, তোমার কি জানি, তোমার ওয়া কাইফা তাকু কুনতুম ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তোমরা এমন অবস্থানে আছো যে তোমাদেরকে আবৃত্তি করে শোনানো হচ্ছে আল্লাহর আয়াত। ওয়া ফীকুম রাসূলুহু, এখনই তো ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, যে মিশে গেল আল্লাহর সাথে, বাস সে বলেই তাকে দেখিয়ে দেওয়া হয়েছে পথ। তাহলে এখন এই যে সুম্মা ইজতাবাহু রাব্বুহু ফাতাবা আলাইহি, এখন এখানে দেখেন, ওইখানে দেখে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতুন ফাতাবা আলাইহি, একই জিনিস এখানে কিভাবে এসেছে? সুম্মা ইজতাবাহু, তো নিজে সেই রজ্জু ছেড়ে দেওয়ার পরেও আবার তাকে মনোনীত করলেন। ফাতাবা আলাইহি, আবার করুণার দৃষ্টি ফেরালেন তার উপরে। ওয়াহাদা, আবার পরিচালিত করলেন। তো আমরা তো তার দ্বারা পরিচালিত হতে পারি। এখন প্রশ্ন হলো, চাই কি না? চাই না। প্রভু চালাও আমাকে। তখন আমি চারিদিকে তাকে দেখি, আমার শেকড় ওইখানে, আমার শেকড় ওইখানে, আমার মূল ওইখানে, আমার ওখানে। আল্লাহ এটা ধরে টান দেয়, তাহলে তো আমারই শেষ। না না, প্রভু যেভাবে আছি সেভাবেই থাকি। এরপরে কি হয় দেখা যাবে। ক্বালা ইহবিতা মিনহা জামিআন, নেমে যাও এখান থেকে সকলেই, বাদুকুম লিবাদিন আদু, মানে সকলেই বলতে সকল জিন এবং সকল মানুষ, সকল আদম পুত্র, সকল ইবলিস পুত্র, বা পুত্র পুত্রী, পুত্র পুত্রী। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, সেখানে যখনই তোমাদের কাছে আসবে আমার পক্ষ থেকে পরিচালনা, ফামান তাবিআ হুদায়া, তখন যেই মেনে চলবে আমার পরিচালনা, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, আর কি চায় মানুষ? না সে ভ্রষ্ট হবে, না কোনো বিপদে পড়বে। বলেন, এই বিপদ মানে হচ্ছে যে পরকাল মিস হয়ে যেতে পারে, এই ধরনের কোনো বিপদ। পৃথিবীতে ভাইরাস মানে পৃথিবীর বিপদাপত্য পরীক্ষা, ওটা তার কাছে পরীক্ষা মনেই হবে। এখানকার বিপদের কথা বলছো না, হ্যাঁ। ওয়ামান আরাদা আন যিকরি, প্রাসঙ্গিক হয়ে গেল আল্লাহর পাঠ্য।
যে মুখ ফেরানো আমার পাঠ্য হতে। যে মুখ ফেরাবে ইব্রাহিম বলো আমার যিকরি, আমার দেওয়া পাঠ্য হতে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ইন্না লাহু মাঈশাতান দানকা। তাহলে এটা নিশ্চিত যে তার জন্য হবে এই পৃথিবীর জীবন বড় কঠিন, কঠোর। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এবং আমরা মহাসমাবেশে জড়ো করব তাদেরকে আবার যেদিন সকলের দাঁড়াবে আমার সামনে, অন্ধ করে। রব্বানা ক্বালা রাব্বি, ক্বালা রাব্বি, সে বলবে প্রভু লিমা হাশারতানি আমা, লিমা হাশারতানি আমা। প্রভু এই সমাবেশে আমি অন্ধ কেন? সেখানে কিন্তু এইভাবে আমি যেভাবে বললাম সেভাবে বলছে না, লিমা হাশারতানি, কেন তুমি এই একই এই মহাসমাবেশে তুমি আমাকে আনলে অন্ধ করে? তখন সব তুমি, এখন সব আমি। ওখানে কিন্তু এটা প্রশ্ন করছে না প্রভু আমি অন্ধ কেন, ওখানে বলছে তুমি আমাকে অন্ধ করে এখানে তুললে কেন। পাওয়ারটা আল্লাহ, ওইখানে গেলে সব বুঝে যাবে, সব ঠিক হয়ে যাবে। এখানে পাওয়ারটা তার নিজের, তার নিজের। এখানে সব আমি আর ওখানে সব তুমি। এখানে তুমি হলে সমস্যাটা কোথায়? এখানে আমাকে বাদ দিয়ে আমার সৃষ্টিকর্তাকে আমি বানালে সমস্যা কোথায়? তখনই না দেখানো যাবে যে প্রভু আমি তোমার গোলামি করেছি। লেমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীর, আমি তো দেখতাম, আমি তো দেখতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা। এখানে কাযালিকার মানে আমি একটু অন্যভাবে করব, এই কারণেই আমরা দিয়েছিলাম তোমাকে আমাদের বাণী ও বার্তা। ফানাসিতাহা, ফানাসিতাহা, তুমি গ্রাহ্যই করনি সেটাকে। ভুলে গেছো বললে হবে না, গ্রাহ্যই করনি সেটাকে। মানে ভুলেই গিয়েছিলে তুমি সেটাকে, যেভাবেই তুমি নাও না কেন। নেবাকি ওমাই ইয়াশু আর যিকরে রহমান, হ্যাঁ, নুকাইয়্যিদ লাহু শাইতান। তাহলে এটা কর্তৃপক্ষীয় যে ব্যাপারগুলো সেগুলোর সাথে আমরা একটু সম্পর্কিত হই। যে তোমাকে তো আয়াত দেওয়া হয়েছিল, সেখানে কিতাবও বলা হয়নি, আয়াত বলা হয়েছে। এবং আয়াতে বলা হচ্ছে হাদা বাসায়রুন লিন্নাস, এটাই তো মানুষের চোখ, এটাই তো মানুষের দৃষ্টি। সূরা নাম। তাহলে আমি যে পরকালে সৃষ্টিকর্তাকে দেখতে পাবো, আয়াতের অনুশীলন ছাড়া তো দৃষ্টিই হচ্ছে না। মূসাকেও তো দেখতে দেননি। তাই যেদিন যারা কিছু মানুষ তো দেখবে যারা সৌভাগ্যবান, সেদিন আমার অবস্থা কি হবে? আমি কি দেখব না? তো কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এখন এখানে এই জায়গাটায় আমরা থাকি কিভাবে যে আয়াত আল্লাহ আমাকে পাঠ্য দিয়েছেন আর আমি তা জানি না। যে কোনো মুহূর্তে মরে যাচ্ছি, উঠছি সামনে, আয়াত না জানা নেই। তো স্বয়ং সৃষ্টিকর্তাকে দেখার তো কোনো সুযোগ আর থাকলো না আমার। এত বড় বড় 20 কেজি ওজনের হ্যামার দিয়ে আঘাত করতেছি, কোনো নড়াচড়া দেখেন? হ্যাঁ, কারণ এই যে চোখ, তুমি সুন্দরভাবে ক্রমান্বয়ে তুমি অনুশীলন করে করে তোমার মনের মধ্যে, বিবেকের মধ্যে, বিবেচনার মধ্যে, স্বপ্নের মধ্যে, কল্পনার মধ্যে আস্তে আস্তে সমস্ত আইটেমের এখানে মিন কুল্লি মাসালিন, স্বপ্ন কিভাবে দেখবা, কি স্বপ্ন দেখবা, ভাববা কিভাবে, কি ভাববা, কল্পনা করবা কিভাবে, কি কল্পনা করবা, চিন্তা করবা কিভাবে, কি চিন্তা করবা, সবই তো আমি দিয়েছিলাম তোমার যা প্রয়োজন।
তুমি তো গ্রাহ্যই করনি, ভুলেই গেছিলে সেই কথাটা। তো আমি কোরআন জানি না, এই অবস্থায় আমি এই দুই বুড়াকে মাঝে মাঝে হিট করি যে নিজেকে সহ্য করেন কিভাবে। রিয়াদ বলো, তোমাকে তো কিছুই বলিনি আমি, বলো। শ্রেয়াস ভাইকে জিজ্ঞেস করবো না, কারণ শ্রেয়াস ভাই জমিদার মানুষ। তুমি তোমাকে সহ্য করো কিভাবে, while you do not know what is Quran, what is your eyesight। তুমি যখন জানতে পারছো কোরআন তোমাকে এই ইনফরমেশন দিচ্ছে, দিস ইজ ইউর রাইট সাইড। আমরা কি দেখেছি যে ওয়ামিনান তোমার জায়গায় কামাসালি মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, এই উপমা এদের কিরকম, যেমন এক ব্যক্তির যে আগুন জ্বালালো, ফালাম্মা আদাত মা হাওলাহু, যখন সে আগুন জ্বালালো, তারপর যখন চারিদিকটা আলোকিত হয়ে গেল, যাহাবাল্লাহু বিনূরিহিম ফাতারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। আলো তো আছে, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আগুন জ্বালিয়ে দিলাম, চারিদিকে আলোকিত হলো, দগদগে হলো, দেখলে না তখনও। এখন প্রভু তুমি যদি আমার আলো, চোখের আলো নিয়ে গিয়ে থাকো, যে কারণে তোমার এই যে চোখের আয়াতের পেছনে তুমি কথা বলছো, আমি দেখতে পাচ্ছি না। আমরা একটু আগে পড়েছি মুসার সাথে কথা বলেছো গাছের আড়াল থেকে, আর তুমি আমাদের সাথে এই শব্দের আড়াল থেকে। মুসার সামনে কোনো কিতাব ছিল না, আমাদের সামনে কিতাব আছে। এই কিতাবের আড়ালে, কিতাবের নেপথ থেকে তুমিই তো বলছো এই কথাগুলো, দেখতে পাচ্ছি না তো তোমাকে। তো এখানে আমার জীবন এত কঠিন কেন? কারণ আমি এই পাঠ্য থেকে দূরে। আমার পরিণতি কি, যেদিন আমার জীবন সুন্দরভাবে আবার শুরু হওয়ার কথা, অনন্তকালের জীবন, সেদিন আমি অন্ধ। সকলে যারা ভাগ্যবান তারা দেখবে সৃষ্টিকর্তাকে, আমি দেখতে পাবো না। ওইটা আমি সহ্য করতে পারি না। অতটা হতভাগা আমি আমার নিজেকে মেনে নিতে পারি না যে কিছু মানুষ স্বয়ং সৃষ্টিকর্তাকে দেখতে পাবে আর আমি দেখতে পাবো না। এরকম জীবন আমার প্রয়োজন নেই। তো ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা, তোমাকে যখন আজকে দৃষ্টি হওয়ার জন্য তোমাকে যখন আয়াত দেওয়া হয়েছিল, তুমি তো গ্রাহ্য করনি, তুমি ভুলেছিলে তার কথা। ঠিক ওইভাবে ওইখানে যেমন ওমাই ইয়াশু আন যিকরে রহমান, আমার পাঠ্যকারা যেভাবে অগ্রাহ্য করেছিলে, তাই না, ভুলে যাওয়া হয়েছে, বলে গিয়েছিলে, তুমি এর কোনো প্রয়োজনই বোধ করনি। আজকে ইউ আর নট এ সাবজেক্ট অ্যাট অল টু মি। তুমি আমার কোনো সাবজেক্টই না। ওয়াই শুড আই রিমেম্বার ইউ? কেন আমি তোমাকে মনে করব? আমি সেই মহাসমাবেশে অবাঞ্ছিত একজন, একথা জানার পরেও মেনে নিচ্ছি, সময় যেতে দিচ্ছি। তাহলে কিসের পরকাল বিশ্বাস করি, কিসের আল্লাহকে বিশ্বাস করি? কোনো প্রমাণ নেই আমার কাছে। ওয়াকাযালিকা নাজজি, ওভাবেই আমি বিনিময় দেব। এখানে কটাক্ষ করলে পুরস্কার দেব। মান আসরাফা, যে সীমা লঙ্ঘন করেছিল, ওয়াল্লাম ইউমিন, এসে গেল শব্দ বে আয়াতি রাব্বিহি, যে সমস্ত বাণী ও বার্তাগুলো তার প্রতিপালকের, বিশ্বাস করেনি। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। প্রভু এই পাপ থেকে আমাদেরকে উদ্ধার করো। বলে আযাবুল আখিরাতে, আর সেই যে শাস্তি বা কষ্ট, শাস্তির কষ্ট সেই পরকালের, আসাধ্য
আশাদ্দু কঠিনতর ওয়া আবকা, ওয়া আবকা। এবং স্থায়ী। আফালাম ইয়াহদি লাহুম, আফালাম ইয়াহদি লাহুম, কিছুই কি দেখায় না এদেরকে, কম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন, কত শত ধ্বংস করেছি এদের আগে জাতির পর জাতি। ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, ইয়ামশুনা ফি মাসাকিনিহিম, তো সেই কবরস্থানগুলোর সামনে দিয়ে আসা যাওয়া করে এরা সভ্যতাগুলোর উপর দিয়ে। ইন্না ফি যালিকা লাআয়াতিন, ইন্না ফি যালিকা লাআয়াতিন, আছে এর মধ্যে অসংখ্য প্রমাণ চিহ্ন, লে উলিল নুহা, লিউলিল নুহা, উলিল আবসারও বলেননি, উলিল আলবাবও বলেননি, উলিল নুহা বলছেন। এখানে এই যে সুস্থ বুদ্ধি জ্ঞানের অধিকারী বলছেন। আর আমি বলবো যারা একদম সূক্ষ্ম চেতনা, মানে যেটাকে বলে উলিল নুহা, উলিল আলবাব তো বলি মানে সচেতন বা বিবেচনায় সচেতন। তো উলিল নুহার একটা ইংরেজি আছে, এটা বাংলায় আমি বলতে পারবো না, ইংরেজিটা আপনারা বলে দিই, আপনারা ডিকশনারি দেখে বাংলাটা বের করবেন। ইনটিউশন, ইনটিউশন, দূরদর্শিতা, দর্শিতা, অধিকারী যারা দূরদর্শিতার, অর্থাৎ যেটা এখন হয়নি হবে সেই ইনফরমেশনটা বাস্তবে দেখতে পায় যদি বর্ণনা থাকে। তাহলে এখন বর্ণনা দৃশ্যমান কখন হয়ে ওঠে? যখন বিশ্বাস করে। না এক মিনিট, ফ্ল্যাট করে দিয়ে না ভাইজান, গুছিয়ে আসছেন কিন্তু আল্লাহ আমাদেরকে। মানে আমাদের ভিতরে বিশ্বাসটা নেই বলে আয়াত চোখের সামনে দৃশ্যমান হচ্ছে না। আয়াত পড়ছি কিন্তু আয়াত একটা দৃশ্যের বর্ণনা। এই আয়াত কি দৃশ্যের বর্ণনা না? অন্ধ হয়ে উঠবে সেদিন সকলে, আমি বলবো আমি অন্ধ কেন, আমি তো দেখতাম। এটা একটা দৃশ্যপটের বর্ণনা। তো পড়ার সঙ্গে সঙ্গে আমি কেন দেখতে পাচ্ছি না? কারণ বিশ্বাস নেই। তো আলহামদুলিল্লাহ আমরা আজকের মানে আমাদের অধ্যয়ন এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দূরদৃষ্টি সম্পন্ন বলা যায়, আমি সেটাই বলছি, দূরদর্শিতা, অধিকারী যারা দূরদর্শিতার।